হ্যালো ভিউয়ার্স, আমি সম্রাট। আশা করি সবাই তোমরা ভালো আছো। তোমরা দেখছো আমার SM টেকনিক্যাল চ্যালেঞ্জ। আজ তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমার ভিডিও থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছো আপডেটটি কী নিয়ে তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছে। এবং আপডেটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুবই মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং এই আপডেটটি। এবং তোমরা থাম্বনেলে তোমরা দেখতে পেয়েছো যে এবং প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু 35,000 টাকা করে দিচ্ছেন কেন্দ্র সরকার। এবং এই আপডেটটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং এমনি ধরনের কোনো মেসেজ বা ফোন কল যদি আপনার মোবাইলে এসে থাকে তাহলে বিপদ। এবং ইতিমধ্যে কিন্তু ভারত সরকার জানিয়ে দিয়েছে যে তোমাদের কোনো কিছু ক্ষতি হলে কিন্তু সেই দায়বদ্ধ কিন্তু ভারত সরকার আর নেবে না। এবং সেই কী আপডেটটি জানিয়েছে এবং কী ধরনের আপডেট এলে অবশ্যই তোমরা এড়িয়ে চলবে এইসব আপডেট দিক থেকে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ ভাইরাল নিউজ বা প্রত্যেকতে পাবেন 46,000 টাকা করে। এবং তোমরা দেখতে পাচ্ছ এমনি ধরনের কোনো বার্তা বা মেসেজ তোমাদের কাছে এলে অবশ্যই এড়িয়ে চলবে বা দেখতে পাচ্ছ ওখানে কী বলা হয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু এবিপি আনন্দ কিন্তু দিয়েছে এবং নিউজ পেপার দেখতে পাচ্ছ ওখানে ফেক নিউজ অর্থমন্ত্রক বা জানাচ্ছে বা এই প্রকল্প সিবিআই সত্যতা যাচাই করে বা জানিয়েছেন যে এই বার্তাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যে অর্থমন্ত্রক বা দরিদ্র আর্থিক সহায়তায় হিসাবে 46,715 টাকা দিচ্ছে বা এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য বা লোকদের বা তাদের ব্যক্তিগত অর্থ চাইছে। এবং পিআইবির এবং মতে এই দাবি বা এটি হলো একটি ভুয়ো অর্থমন্ত্রক ধরনের বা কোনো প্রকল্প চালাচ্ছে না। দেখতে পাচ্ছ এই বার্তাটা কিন্তু ভুয়ো লোকজনের কাছে ছড়াচ্ছে আর আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু সংগ্রহ করছে এবং এই দুষ্কৃতীরা। এবং দেখতে পাচ্ছ তোমরা এখানে ইতিমধ্যে কিন্তু এই ভারত সরকার এই তথ্যটি কিন্তু তোমাদেরকে এবং জানিয়ে দিয়েছে এবং নিউজের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন এবং সতর্কবার্তা করার জন্য। এবং এই তোমাদের কিছু সমস্যা হলে কিন্তু ভারত সরকার কিন্তু দায়ী নেবে না। এই জন্য কিন্তু ভারত সরকারের নামে কিন্তু দুর্নীতি চলছে এবং আরও অনেক কিছু জানিয়েছেন। এবং চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কী কী জানিয়েছে অবশ্যই মিস করবে না বা কেউ এড়িয়ে যাবে না ভিডিওটি। দেখতে পাচ্ছ এর আগেও এই ধরনের বা স্ক্রিমের দ্বারাই মানুষের টার্গেট করা হয়েছে বা এই আগে সোশ্যাল মিডিয়া বা এমন অনেক ভুয়ো দাবি করা হয়েছে যে এই ধরনের ভুয়ো স্ক্রিমে বা মেসেজ পাঠিয়ে বা অপরাধীরা অসাধারণ বা জনগণকে বা ফাঁদে কিন্তু ফেলছে। এবং তোমরা সকলেই কিন্তু অনেকেই সঙ্গে কিন্তু এই চুক্তি বা এই খারাপ কাজটি কিন্তু হয়েছে বা রেশন কার্ডের মাধ্যমে বা যে কোনো কিছু বাহানা দেখে কিন্তু এই টাকা কিন্তু এই দুষ্কৃতীরা কিন্তু লুটছে বা এই জন্য কিন্তু ভারত সরকার কিন্তু তোমাদেরকে সতর্ক করে দিয়েছে বা তোমাদের জানিয়ে দিয়েছে যদি কোনো ব্যক্তির কিছু হয় বা কোনো ব্যাংকের সমস্যা বা কিছু হলে এবং কোনো কিছু কারণে যদি তোমাদের টাকা চলে যায় কিন্তু ইতিমধ্যে কোনো ভারত সরকার বা সরকারের তরফ থেকে কোনো কিন্তু স্টেটমেন্ট কিন্তু নেওয়া হবে না বলে কিন্তু জানিয়েছিল। এবং তোমরা খুবই সতর্কভাবে থাকবে এবং ব্যাংকের ফোন এলে বা যে কোনো কিছু তোমাদেরকে বাহানা দেখে যদি কোনো ফোন আসে অবশ্যই তোমরা অফিসে যে যোগাযোগ করবে, কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু দেবে না। এবং এটা কিন্তু সতর্কবার্তা কিন্তু জানিয়েছেন ভারত সরকার। আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।